ঘুরতে অনেকদিন পরে বের হয়ে গেলাম, নরসিংদীর উদ্দেশ্যে রওনা করলাম। আপনারা যারা নরসিংদীর নাম জানেন অথবা চিনেন অথবা গিয়েছেন, তারা অবশ্যই নাগরিকাকান্দি ব্রিজের নামও অনেক শুনেছেন অথবা গিয়েছেন। আজকের মিশনটা হবে নাগরিকান্দি। সেখানে বেশ কিছু পার্ক হয়েছে, যার মধ্যে অন্যতম একটি পার্ক হচ্ছে গোল্ডেন স্টার পার্ক। আমরা আজকে গোল্ডেন স্টার পার্কেই যাচ্ছি, আপনাদের দেখাবো কতটা সুন্দর এই পার্ক। তাদের উড়াদুরা ডান্স দেখে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করলাম। আর এইদিকে আমরা প্রায় চরসিন্দুর ব্রিজে চলে এসেছি। গাজীপুর ও নরসিংদীর মানুষ অনেকে এই ব্রিজটাতে ঘুরতে আসে। এই ব্রিজটাতে বিকালবেলা প্রচুর মানুষ দেখা যায়। চরসিন্দু ব্রিজে বাইকের জন্য টুল ফি হচ্ছে 10 টাকা করে। এখন আমরা ইটাখোলা পৌঁছে গেলাম। সো গাইস, আমরা ইটাখোলা চলে আসছি। ইটাখোলার দিকে আরো প্রায় আমাদের গুগলে বলতেছে 23 মিনিট সময় লাগবে। সো ভিউয়ার্স, আমরা ইটাখোলা থেকে রওনা দিলাম। গুগল ম্যাপ অনুযায়ী আর 23 মিনিট আমাদের রাইড করতে হবে। আমার কাছে এই ব্রিজটা খুব বেশি জোস লাগতেছিল, কারণ দুই পাশ দিয়ে খেজুর গাছ আর মধ্যে দিয়ে রাস্তাটা, জাস্ট ওয়াও একটা ভিউ, জাস্ট ওয়াও। আমরা এখন নাগরিকান্দি চলে আসছি। এখানে অসংখ্য পার্ক রয়েছে, সবগুলাই ভালো, কিন্তু আমার আজকে যেতে ইচ্ছে করতেছে গোল্ডেন স্টার পার্কে। এটা একটা বিনোদন এলাকা, এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম ঘটে। আপনারা ফ্যামিলি প্রিয়জন নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। এখানে ছোটখাটো একটা মেলাও বসে। প্রচন্ড রোদে ঘোরার সময় একটা সানগ্লাস কিনে নিলে মন্দ হয় না। এখন চলে আসলাম গোল্ডেন স্টার পার্কের টিকিট কিনতে। গোল্ডেন স্টার পার্কের টিকিট হচ্ছে 50 টাকা করে। 50 টাকা করে আপনারা সারাদিন ঘুরতে পারবেন। এখন আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম। পার্কের সামনের দিকটা আর্টিফিশিয়াল কিছু গাছ দ্বারা সুসজ্জিত করা হয়েছে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। এই যে টিকটকার কি করে। এখন যাব এই যে এই লোকেশনটাই, জোস একটা লোকেশন। আসলে পার্কটা এত বেশি দিন হয় নাই তো, মোটামুটি নতুন। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে আশেপাশের যে এখনো ওদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয় নাই। এই জায়গাগুলো এখনো মাটি রয়ে গেছে, হয়তো বা এখানে আরো গার্ডেন করবে, জায়গাটা আরো সুন্দর হবে। ওরা একটা খোলা মাঠের মধ্যে খুব সুন্দরভাবে লিখে রেখেছে গোল্ডেন স্টার পার্ক। সাতার রাস্তাটার কথা আপনাদের কিছু বলার মতো নাই, কারণ আপনারা সবাই জানেন এটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এই ছাতাগুলোর কারণে এই পার্কটা আরো জনপ্রিয় হয়ে উঠেছে।
পার্কের এই দিকটায় ফুল গাছ দিয়ে দুই পাশে ভরপুর। সবাই এই দিকটায় ছবি তোলা নিয়ে ব্যস্ত। পার্কের ভিতর প্রচুর পরিমাণ মানুষের ভিড়। এখানে ছোটখাটো একটা ব্রিজ রয়েছে, ব্রিজের ওই পাশেও বেশ কিছু রাইড রয়েছে। এই রাইডগুলোর জন্য আলাদাভাবে ফি প্রদান করতে হয়। উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে না রাত, চাঁদ থেকে চল হারাই সব ছেড়ে, তোর সাথেই পুরো বেদিন আজ থেকে। সো ভিউয়ার্স, আজকে প্রচুর ঘুরলাম। এই পার্কের নাম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক। আমি ডিসক্রিপশনে এই পার্কের লিঙ্কটা দিয়ে দিব, লিঙ্কটা বলতে এই অ্যাড্রেসটা দিয়ে দিব। পার্কটা আসলে একটু ভিতরের সাইডে পড়ছে। আপনারা ভিতর সাইডে হলো রাস্তার কাছাকাছি, এই যে রাস্তা দেখা যায়। আর এখানে পার্কটা পরিবেশটা খুবই সুন্দর। আজকে ঈদ ছিল তো, দেশে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে ভিড়। আমি এখানে আসছি প্রায় 1:30টার দিকে, ভাবলাম যে দুপুরের দিকে আসলে ভিড় কম হবে। ভাই আইসা দেখি যে অবস্থা, মানে হাঁটার মতন অবস্থা ছিল না। তো আপনার কোনো ঈদ অথবা কোনো বড় বন্ধন ছাড়া যদি আসেন, তাহলে দেখবেন যে এখানে খুব রিল্যাক্সে ঘুরতে পারবেন। আর খোলামেলা থাকার কারণে, চারপাশটা খোলামেলা থাকার কারণে আপনাদের ভালো লাগবে। পর্যাপ্ত পরিমাণে বাতাস আছে, ভালো লাগবে এরিয়াটা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আগামী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই।